এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল জয় বাংলা? প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয়, সিদ্ধান্ত যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সব কিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কী কী হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার